আপনারা সবাই জানেন যে আমাদের কুরবানি ঈদ বা ঈদুল আজহা আসন্ন সামনের 17 তারিখে অনুষ্ঠিত হবে। সেই উপলক্ষে আমাদের গোপালপুর উপজেলায় বিভিন্ন রকম আমাদের ষাঁড়, বলদ, বকনা এবং গরু ছাগল লালিত পালিত হচ্ছে। আর জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা স্যারের নির্দেশনায় আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম 5টা স্থায়ী হাট আছে আমাদের গোপালপুরে। ওই 5টা স্থায়ী হাটে 5টা ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করতেছে। বাজারের দিন, হাট বাজারের দিন ওনারা ওখানে উপস্থিত থাকে, আমার ব্যানার থাকে। ওনারা যেটা করেন সেটা হচ্ছে গর্ভ পরীক্ষা করেন। আমরা জানি যে গাভী গরুগুলো তো গর্ভ যদি থাকে, প্রেগনেন্ট থাকে, কুরবানি হয় না। তো পাবলিক কিন্তু এই জিনিসটা খুব পরীক্ষা করতে চান। তো সেই সেবাটা দেওয়ার জন্য প্রতি হাটে 5 জন মেম্বার করে আমাদের থাকে। আর যেটা করা হয়, সুস্থ প্রাণী নির্বাচনে ওরা সহায়তা করে থাকে। দেখা যায় যে গরুগুলো একটু যদি আমরা চিন্তা করি স্টেরয়েড ইনজেকশন দেয় বা হরমোন দেয়, তাহলে কীভাবে চিনব এটা একটু বলে দিই জনসাধারণের অবগতির জন্য। গরুটা কিনতে যেয়ে দেখবেন গরু যদি সুস্থ থাকে অবশ্যই লেজ নাড়াবে, কান ধুলাবে, চোখ একটু নাচানাচি করবে এবং রেসপন্স করবে। আপনি যদি একটু গোতা দেন বা তার পাশে যখন হাঁটেন অবশ্যই গরু লাফালাফি করবে, হাঁটাহাঁটি করবে, তাইলে বুঝবেন গরুটা সুস্থ। এবং গরুর মাজেল বা নাক ভিজা থাকবে সবসময়। আর যদি ওই স্টেরয়েড হয় দেখবেন গরুটা একদম নীরব, ব্রয়লার মুরগি যেমন নীরব থাকে, গরু নড়বে না। গরুর ওজন 10 মণ, দেখবেন আপনি ধার দিয়ে যাচ্ছেন, নাড়া দিচ্ছেন, সে নড়তেছে না, গুঁতা দিচ্ছে না, একদম নরম সরম থাকে। আরেকটা জিনিস দেখবেন, যদি আপনি মাংসে বা পাছায় হিপে প্রেস করেন পাছার মাংসে, দেখবেন যে ডেবে যায়। ডেবে গেলে উঠতে একটু সময় লাগে, তখনও কিন্তু বোঝা যায় যে এটা হয়তো বা স্টেরয়েড দিয়েছে, এটা একটা ধারণা। তো আপনারা যেটা করবেন, পিছনের মাংসে চাপ দিয়ে বুঝতে পারবেন আর গরুর মুভমেন্ট দেখে বুঝতে পারবেন। তারপরেও সন্দেহ হলে স্যাম্পল দিয়ে এটা ঢাকায় ল্যাবে করতে হয়, কনফার্ম হইতে হলে আর কি। আর আমাদের এবার আশা করি গোপালপুরে কোনো ধরনের প্রাণী সংকট হবে না। প্রায় 4,500 ষাঁড়, 2 থেকে 2,500 বলদ বকনা এবং 9,000-এর মতো আমার ছাগল ভেড়া প্রস্তুত রয়েছে। তো আমাদের কর্মী বাহিনী রয়েছে, তারা যে হিসেবটা করেছিল তার চেয়ে প্রায় 10% উদ্ধৃত থাকবে আমাদের। আশা করি সেগুলো ঢাকায় বা সারা দেশে বিভিন্ন জায়গায় পাইকাররা নিবে বা ওরা যাবে, বিক্রি হবে। তো সার্বিক পরিস্থিতি এরকম আছে। আরেকটা জিনিস আপনাদের মাধ্যমে বলবো, কোরবানির পরে আমাদের কিন্তু একটা জনগুরুত্বপূর্ণ কাজ রয়েছে। সেটা হচ্ছে প্রথমত আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা। আপনার রক্ত থাকবে, হাড্ডি মাংস যেখানে সেখানে না ফেলে রক্ত আমরা 2 ঘন্টার মধ্যে পরিষ্কার করে ফেলো, 2 থেকে 3 ঘন্টার মধ্যে। পৌরসভায় যারা আছেন, পৌরসভার গাড়ি যাবে এবং একটু করে ব্লিচিং পাউডার ছিটিয়ে দিবেন এলাকায়, ব্লিচিং পাউডার। আর চামড়াটাকে আমরা সংরক্ষণ করব অবশ্যই লবণ দিয়ে। চামড়া যদি আমরা দাম নাও পাই, দয়া করে যারা আমরা মাদ্রাসায়, মসজিদ, এতিমখানায় দান করি, চামড়াটা কিন্তু জনগুরুত্বপূর্ণ। আমরা এটাকে ফেলবো না বা রাগারাগি করবো না বা অভিমান করে ফেলে দিব না। চামড়াটা দরকার পড়লে আমরা দান করে দিব আর এটা বিক্রি করবো, জনগুরুত্বপূর্ণ জিনিস। তো সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম।